হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পর আমরা নতুন ক্লাস করতে যাচ্ছি, নতুন ভিডিও মেক করতে যাচ্ছি। আমরা বেশ কিছুদিন এক্সামের ভিতর ছিলাম, অর্থাৎ ডিজাইন পার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা এক্সামের বন্দোবস্ত করেছিলাম এবং সেখানে আপনারা অনেকে পার্টিসিপেট করেছেন। সেটার রেজাল্টও পাবলিশ হয়ে গেছে। যারা রেজাল্ট দেখতে চান বা এই এক্সাম সম্পর্কে ডিটেলস জানতে চান বা এক্সাম সম্পর্কে জানতেন না, তারা অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হবেন। আমাদের এখানে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, তাহলে সব কিছু জানতে পারবেন। সো আজকে আমরা যেটা করব যে ফাইনালি ডিজাইন পার্ট থেকে আমরা মুভ করব ফাংশনাল পার্টে, অর্থাৎ ডায়নামিক পার্টে। আর ওয়ার্ডপ্রেসের মজাটা এই জায়গাটা থেকেই শুরু। এর আগে যা করছি ডিজাইন করছি ক্লায়েন্টের জন্য, কিন্তু আজকে থেকে আমরা ডিজাইনের পাশাপাশি একটা ওয়েবসাইটে আরও কিছু ফিচার অ্যাড করার মাধ্যমে ডায়নামিক করে তুলব। এবং একটা ওয়েবসাইটের প্রাণ কিন্তু এই ডায়নামিক বা ফাংশনাল ব্যাপারগুলো। কারণ একটা স্ট্যাটিক ওয়েবসাইট দিয়ে একটি ইনফরমেশন প্রোভাইড করা যায়, বাট পুরো ওয়েবসাইটের প্রাণ প্রতিষ্ঠা হয় কিন্তু ডায়নামিকের মাধ্যমে। হ্যাঁ, ডায়নামিক ব্যাপার স্যাপারের মাধ্যমে। সো আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ পার্টটা স্টার্ট করতে যাচ্ছি। তো শুরুতে একদম এডিশনাল কিছু কথাবার্তা যেগুলো না বললেই নয়, সেটি হচ্ছে অনেকেই আমরা আসলে ফ্রি কোর্স বিধায় ফাঁকি ঝুঁকি দেই, অনেকেই বিভিন্ন ধরনের কারণ দর্শাই। আসলে এই কারণগুলো আমাকে দর্শিয়ে বা আমাকে দেখিয়ে কোনো লাভ নেই। এখানে আমার সাথে আপনি কমিটেড হচ্ছে এক অদৃশ্য থিংসের উপর ডিপেন্ড করে। এখানে না আপনি আমাকে কোনো পেমেন্ট করছেন, না আমি আপনার কাছ থেকে কোনো পেমেন্ট নিয়েছি, না আপনি আমাকে কোনো আমার সাথে কোনো লিখিত কমিটমেন্ট করেছেন বা আমি করেছি আপনার সাথে। সো আমি আমার যে রেসপন্সিবিলিটি আছে, সেই রেসপন্সিবিলিটির জায়গা থেকে একটার পর একটা ভিডিও মেক করে যাচ্ছি। আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার কেরিয়ার নিয়ে। আপনি যদি আপনার কেরিয়ারের সাথে আপোষ না করতে চান, আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু করতে চান, ফ্রিল্যান্সিং করতে চান, নিজেকে ডেভেলপ করতে চান নিজের কেরিয়ারটাই এই সেক্টরটাতে, তাহলে আপনি নিজের সাথে নিজে কমিটমেন্ট করেন যে না, আমি ক্লাসগুলো করব, মনোযোগ সহকারে করব। আমরা খুব অল্প সংখ্যক লোক আছে যারা ক্লাসগুলো খুব বেশি মনোযোগ দিয়ে করি, বেশিরভাগই আছে আমরা স্কিপ করে চলে যাই। বাট তাদের উদ্দেশ্যে বলবো যে আর স্কিপ করেন না, কারণ ফাংশনাল পার্টে আসছেন তো 5-7 হাজার টাকার কোর্সে যেগুলো শিখবেন এখানে সেগুলো শিখবেন। সুতরাং একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? সো আমি কথা বাড়াবো না, একদম বেসিক এই কথাগুলো না বললে হয় না, যেহেতু শুরু করতেছি ফাংশনাল পার্ট। এখানে মিস করেন না ক্লাসগুলো এবং চেষ্টা করবেন যে এভরি সিঙ্গেল ডিটেলস দেখানো হয়েছে যেগুলো, সেগুলো দেখার, ঠিক আছে? একটু চেষ্টা করবেন যাতে স্কিপ না করে দেখা যায় সব কিছু। সো এটাই হচ্ছে এডিশনাল কথা ছিল। এখন আমরা চলে যাব মেইন টপিকে, ফিরে আসবো ইন্টার পর, ততক্ষণ সাথেই থাকুন। ওকে, আজকে আমরা ক্লাস 32 করব এবং আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ই কমার্স অ্যান্ড ইটস ডাইনামিক ফাংশন অ্যান্ড টার্মস। আমরা প্রথমেই প্র্যাকটিক্যাল ব্যাপারগুলোতে যাব না, মানে প্র্যাকটিক্যাল বলতে প্রথমেই ওয়েবসাইট মেকিংয়ের কাজে যাব না। কেন যাব না? কারণ আমাদের কিছু টার্মস আছে, যে টার্মসগুলো আমাদের জানতে হবে। এই টার্মসগুলো যদি আমরা না জানি, এই শব্দগুলোর সাথে যদি আমরা পরিচিত না হই, এই ব্যাপারগুলো সম্পর্কে যদি আমাদের অভিজ্ঞতা না থাকে বা আমাদের জানাশোনা না থাকে, তাহলে আমরা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবো না, ঠিক আছে? কারণ ই কমার্স ওয়েবসাইট কিন্তু অনেক বড় একটা সেক্টর, অনেক কিছু জানার আছে, বোঝার আছে এখানে, ঠিক আছে? তো আমরা সেই ধারাবাহিকতায় আজকের ক্লাসটা একটু থিওরিক্যাল টাইপের রাখছি, বাট এর সাথে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু টপিক জড়িত আজকের ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো দেখব সেগুলো আমি এখানে একটু লিখে রাখছি। এই ধরনের কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলবো, ঠিক আছে? এবং এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে একটু বলি যে আপনাকে পূর্ণ ধারণা রাখতে হবে। অসম্পূর্ণ ধারণা বা অর্ধেক ধারণা বা মোটামুটি ধারণা কোনোটাই আপনাকে বেনিফিটেড করবে না। পূর্ণ ধারণা না থাকলে কিন্তু আপনি ই কমার্স ওয়েবসাইট বানাইতে পারবেন না, ঠিক আছে? পরবর্তীতে যে আপনার কাছে কঠিন মনে হবে। আজকের ক্লাসটা থিওরিক্যাল ভেবে যারা স্কিপ করে যাবেন, তারা নেক্সট ক্লাসে যে আমি কিছু কিছু শব্দ উচ্চারণ করবো, কিছু কিছু কথা বলবো যে আপনার মাথার উপর দিয়ে যাবে। তাই আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, ঠিক আছে? ওকে, তো যেহেতু আমরা ই কমার্স নিয়ে আমরা কাজ করবো, তাই প্রথমে আমাদের জানা দরকার যে হোয়াট ইজ ই কমার্স ওয়েবসাইট। ই কমার্সটা আসলে কি? ই কমার্স হচ্ছে অনলাইনের মাধ্যমে লেনদেন কেনা বেচা হয়। এই যে ওয়েটা, এটাকে ই কমার্স বলে। আমরা সাধারণত বাস্তবে পক্ষে কী করি, যে লেনদেনগুলো করে থাকি হাতে হাতে হয়, বা যদি কোনো বস্তু আদান প্রদান হয়, কেনা বেচা হয়, সেটা হাতে হাতে হয়, ফিজিক্যালি হয়। বাট যদি অনলাইন ভিত্তিক হয় সেই লেনদেন, সেই কেনা বেচা, সেই ক্রয় বিক্রয় বা বস্তুর আদান প্রদান,
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেই বলছি, তাহলে এগুলোকেই ই কমার্স, ইলেকট্রনিক্স কমার্স বলে, অর্থাৎ অনলাইন বেসিসে যে কেনাবেচাগুলো হয়, সহজ কথা। এবং এই যে অনলাইনে যে কেনাবেচাগুলো হয়, এই কেনাবেচাগুলো যে ওয়েবসাইটে হয় সেগুলোকে আমরা ই কমার্স ওয়েবসাইট বলি। ঠিক আছে, অর্থাৎ আমরা এক বাক্যে বলতে পারি যে ওয়েবসাইটে বস্তু, সেবা, ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট ইত্যাদির কেনাবেচা হয়, আদান প্রদান হয়, অর্থনৈতিক লেনদেন সংগঠিত হয়, এই ধরনের ওয়েবসাইটগুলোকে আমরা ই কমার্স ওয়েবসাইট বলতে পারি, সহজ কথা। ঠিক আছে, আচ্ছা, এখন আসতেছে হোয়াট ইজ ই কমার্স। আমরা ই কমার্স বুঝলাম, এখন হোয়াট ইজ ই কমার্স। আমাদের মেইন কাজ হচ্ছে এই ই কমার্সটা নিয়ে, মেইন কাজটা হচ্ছে আমাদের এই ই কমার্সটা নিয়ে। একটু ভালো করে বুঝবেন, ই কমার্সটা হচ্ছে একটা প্লাগইন। আমি যদি ই কমার্স লিখে এখানে সার্চ করি, প্লাগইন লিখে যদি সার্চ করি, এটা একটা ফ্রি প্লাগইন। wordpress.org-তে আপনি এই প্লাগইনটা ফ্রিতে পাবেন, এটা একটা ফ্রি প্লাগইন। এখন কথা হচ্ছে এই ই কমার্স প্লাগইনটার কাজ কি? এই ই কমার্স প্লাগইনটার কাজ হচ্ছে এই ই কমার্স ওয়েবসাইটটা তৈরি করা। একটু প্যাচ লেগে গেল না? ই কমার্স ওয়েবসাইট তৈরি করা হয় ই কমার্স প্লাগইন ব্যবহার করে। সহজে বুঝেন, ই কমার্স একটা ফ্রি সোর্স প্লাগইন, ফ্রি রিসোর্স, এটা ওয়ার্ডপ্রেসে ফ্রিতে পাওয়া যায়। এবং এই প্লাগইনটা ব্যবহার করে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব। ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝলাম ই কমার্স ওয়েবসাইটকে, এটাও বুঝলাম। এবং এই ই কমার্স ওয়েবসাইটটা আমরা কি দিয়ে তৈরি করব? আমরা ই কমার্স দিয়ে তৈরি করব। ই কমার্স একটা প্লাগইন, এই প্লাগইনটা ব্যবহার করে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট ব্যবহার করব ওয়ার্ডপ্রেসকে কেন্দ্র করে, ওয়ার্ডপ্রেস দিয়ে। এই ই কমার্স প্লাগইনটা এত পাওয়ারফুল যে প্লাগইনটা ইনস্টল করলে আপনার ওয়েবসাইটে ই কমার্সের যে ডিফল্ট ফাংশনালিটি লাগে, অর্থাৎ একটা ই কমার্স ওয়েবসাইটের যে ডিফল্ট ফাংশনালিটি, যেগুলো না হলে নয়, যেগুলো ম্যান্ডেটরি, যে বিষয়গুলো একটা ই কমার্স ওয়েবসাইটে থাকতেই হবে, সেই জিনিসগুলো এই প্লাগইনটা ইনস্টল করলে অটোমেটিক চলে আসে। আপনাকে কোনো ফাংশনালিটি তৈরি করা লাগে না। সেই বেসিক ফাংশনালিটিগুলোর কথা বলতেছি। সেই বেসিক ফাংশনালিটিগুলো নিয়েই আজকের ক্লাস আমাদের, যে সেই জিনিসগুলো জানতে হবে, সেগুলো কি, সেগুলোর নাম কি, সেগুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা আজকে জানবো। ঠিক আছে, তাহলে আমি যদি একটু কনক্লুশন করি এই দুইটা ব্যাপার নিয়ে। একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, আমরা বুঝলাম এটা, এখানে বস্তুর আদান প্রদান ক্রয় বিক্রয় হয় অনলাইনে, যে ওয়েবসাইটে, তাকে ই কমার্স ওয়েবসাইট বলে। এবং এই ই কমার্স ওয়েবসাইট তৈরি করব আমরা ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন, সেটি হচ্ছে ই কমার্স প্লাগইন দিয়ে। এই যে সে প্লাগইনটা, এটুকু বুঝলে আপাতত হচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট টার্মস। কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে, যে টার্মসগুলো নিয়ে আমরা কথা বলবো। এই টার্মসগুলো সম্পর্কে আপনার পূর্ণ ধারণা রাখতে হবে। অর্ধেক ধারণা বা অপূর্ণ ধারণা বা মোটামুটি ধারণা আপনাকে পরিহার করে একদম পূর্ণ ধারণা আজকের ক্লাসে অর্জন করতে হবে। উইশ লিস্ট কি, কার্ট কি, চেক আউট কি, পেমেন্ট কি, মানে পেমেন্ট গেটওয়ে কি, শিপিং কি, প্রোডাক্ট ক্যাটাগরিজ কি, ক্যাটালগ প্রোডাক্ট কি, কুপন কি, অ্যাফিলিয়েট কি, ড্রপ শিপিং কি। তারপরে এখানে এই যে সব তারপর এখানে যে সব, কার্ট, চেক আউট, প্রোডাক্ট সিঙ্গেল পেজ, অ্যাকাউন্ট পেজ, এই যে পেজগুলো, এগুলো কি, এগুলো কোথায় আছে, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আজকে এই জিনিসগুলো আমরা জানবো, খুব গুরুত্বপূর্ণ। তো এর জন্য আমি যেটা করেছি, একটা ডেমো ব্যবহার করে আমি আপনাদেরকে জিনিসগুলো দেখাবো। এটা একটা উডমার্ট থিম। উডমার্ট হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য বহুল আলোচিত, সমালোচিত, প্রচলিত এবং বহুল ব্যবহৃত একটা থিম, যেটা হচ্ছে মাল্টিপারপাস ই কমার্স বাই হচ্ছে ই কমার্সের জন্য এই থিমটা তৈরি করা। এবং এটা সেল দেখেন, হিউজ সেল, এবং এর রেটিংটাও ভালো। সো এটা একটা পপুলার থিম, এটা দিয়ে আমরা অনেক ক্লায়েন্টের কাজ করি। সো এই থিমের একটা ডেমো আমি ব্যবহার করে আমি আপনাদেরকে ব্যাপারটা দেখাচ্ছি। যে একটা, ধরে নেন এই যে এটা একটা ই কমার্স ওয়েবসাইট এবং এটা একটা লাইভ ওয়েবসাইট, এখানে হচ্ছে প্রোডাক্ট কেনা বেচা হয়, এটা একটা ই কমার্স ওয়েবসাইট। এখন আমরা এই ওয়েবসাইটকে সামনে রেখে আমরা এই টেকনিক্যাল টার্মসগুলো বুঝবো। হ্যাঁ, তো প্রথমে আছে উইশ লিস্ট। উইশ লিস্টের কাজটা কি? আমি এখানে আপনাদেরকে একটা সিনারিও ক্রিয়েট করতে বলবো। সিনারিও হচ্ছে কি, আপনি কিছু সময়ের জন্য নিজেকে ফিজিক্যালি কোনো একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন, এরকম ফিল করেন। আমরা সাধারণত কি করি? আমরা সাধারণত বাসা থেকে একটা সুপার শপে যাই, যে সুপার শপে গিয়ে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো কেনাবেচা করি। তো সুপার শপে প্রবেশ করার পরে আমরা কি করি? আমাদের একটা ঝুড়ি আছে, সেই ঝুড়িটা নিয়ে আমরা হচ্ছে রওনা দিই।
রওনা দিয়ে আমরা বিভিন্ন যে প্রোডাক্টগুলো ডিসপ্লে করা আছে সেখান থেকে সেই প্রোডাক্টগুলো একটা একটা করে নিয়ে আমাদের ঝুড়িতে রাখি এবং এই কাজটা যখন আমাদের হয়ে যায়, কেনাকাটা হয়ে যায়, তখন সেখান থেকে আমরা সরাসরি চলে যাই রিসিপশনিস্টের কাছে, অর্থাৎ যিনি ফ্রন্টে বসে আছে, এবং ওনার কাছে যাওয়ার পরে উনি সকল প্রোডাক্টগুলো চেক আউট করে, অর্থাৎ সকল প্রোডাক্টগুলো চেক করার পরে আপনাকে একটা রিসিপ্ট দেয়, দিয়ে বলে যে আপনার প্রাইস আসছে 1250 টাকা। আপনি কি করেন? হয়তো কার্ডের মাধ্যমে সুইপ করে টাকাটা দিয়ে দেন, তা নাহলে পকেট থেকে নগদে টাকাটা তার হাতে দিয়ে দেন, দিয়ে আপনি প্রোডাক্টগুলো নিয়ে উনি ব্যাগবন্দি করে দেয়, প্রোডাক্টগুলো নিয়ে আপনি বাসায় চলে আসেন। এইভাবেই তো একটা প্রোডাক্ট কেনা বেচা হয়, তাই না? এটা কিন্তু ফিজিক্যালি একদম সেম ওয়েটাতেই আমরা অনলাইনে প্রোডাক্ট কেনা বেচা করি, প্রোডাক্ট কিনি। আমরা অনলাইনেও ঠিক সেম প্রসেসটা মেনটেন করি। এই যে সিনারিওটা তো আমরা সবাই পরিচিত। আমরা মনে হয় এখানে যারা আছে তারা ম্যাক্সিমাম সুপার শপে গিয়ে প্রোডাক্টস কেনাবেচা করছি, মানে কিনছি, বিক্রি তো আর করি নাই, কিনছি। সো আমরা প্রবেশ করি সুপার শপে, সেখান থেকে একটা ঝুড়ি হাতে নেই, নিয়ে আমরা সুপার শপটা ঘুরে ঘুরে আমাদের যে প্রোডাক্টগুলো লাগে সেগুলো ঝুড়িতে একটা একটা করে রাখি, এবং সেখান থেকে ফিরে আমরা রিসিপশন অর্থাৎ যিনি ফ্রন্টে বসে আছেন তার কাছে যাই। উনি প্রোডাক্টগুলো সব একটা মেশিন দিয়ে চেক করে প্রোডাক্টগুলোর একটা টোটাল প্রাইস সিলেক্ট হয় এবং মেশিন থেকে একটা আমার জন্য একটা রিসিপ্ট বের হয়ে আসে। রিসিপ্টটা দেখে আমি টাকাটা হয় কার্ড সুইপ করে পেমেন্ট করে, তাহলে নিজের পকেট থেকে বের করে দিয়ে দেয় এবং প্রোডাক্টগুলো নিয়ে আমি আমার বাসায় চলে আসি। এটাই হচ্ছে একটা প্রসেস প্রোডাক্ট কেনার। অনলাইনেও কিন্তু আমরা ঠিক এভাবেই প্রোডাক্ট কিনি। তো অনলাইনের ক্ষেত্রে একটা জিনিস আছে যে আমরা অনলাইনে যখন কোনো প্রোডাক্ট কিনতে যাই, তখন আমরা প্রথমে একটা ওয়েবসাইটে প্রবেশ করি। তো ধরেন এটা আমাদের প্রথম একটা ওয়েবসাইট, আমরা এই ওয়েবসাইটটাতে প্রবেশ করেছি। ধরেন এটা একটা সুপার শপ, আমরা এই সুপার শপে প্রবেশ করলাম অ্যাজ এ ওয়েবসাইট হিসেবে, আমরা এখানে প্রবেশ করলাম ওয়েবসাইটের ফ্রন্টে। আসার পরে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটটা একটু ঘুরে আমাদের যে প্রোডাক্টগুলো লাগবে আমরা সেই প্রোডাক্টগুলো এখান থেকে নিয়ে আমরা পেমেন্ট করে আমরা এখান থেকে চলে যাব। প্রসেসটা কিন্তু সেম। এখন এই প্রসেসগুলো কিভাবে হয় এখানে, চলেন আমরা সেটা একটু দেখি। তো প্রথমে আছে উইশ লিস্ট। সো উইশ লিস্টের ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আপনি এখানে প্রোডাক্ট কিনতে আসছেন, এখন আপনি বা সামহাও প্রোডাক্টটা আপনি ভিজিট করতে আসছেন ওয়েবসাইট, এখন এসে এখানে দেখতেছেন যে ওয়াও দারুণ তো, এই চেয়ারটা তো আমার অনেক পছন্দ হয়েছে, বাট আমি তো এটা এখন কিনবো না, আমি এটা তো পরে কোনো এক সময় কিনবো। তাহলে আমি একটা কাজ করি, এই প্রোডাক্টটা আপাতত আমি এখানে সেভ করে রেখে যাই। এই যে সেভ করলাম না, দেখেন এই জায়গাটাতে চলে আসছে। উইশ লিস্টে যদি ক্লিক করি, দেখেন এই প্রোডাক্টটা এই জায়গাটাতে চলে আসছে যে উইশ লিস্ট হিসেবে, ইয়োর প্রোডাক্ট উইশ লিস্ট, মানে আপনার পছন্দের প্রোডাক্টগুলো আপনি এখানে সেভ করে রেখে গেলেন। হ্যাঁ, আপনি পরে কোনো একটা সময় যখন আপনার কেনার দরকার হবে তখন এই ওয়েবসাইটে এসে উইশ লিস্টে এসে আপনি হচ্ছে এখান থেকে প্রোডাক্টটা দেখে এইখান থেকে প্রোডাক্টটা আবার নিতে পারবেন, অর্থাৎ সেভ করে রাখা। আমরা ইউটিউবে যখন অনেক সময় ভিডিও দেখি, ফেসবুকে অনেক সময় ভিডিও দেখি, কোনো ভিডিও ভালো লাগলে আমরা সেভ করে রাখি। উইশ লিস্টটা সেম কনসেপ্ট, যে আপনার যদি এই প্রোডাক্টটা এখন কিনতে ইচ্ছা করতেছে না, আপনি পরে কিনবেন, বাট আপনি উইশ লিস্ট করে এখানে রেখে দিয়ে যেতে পারেন। এটা হচ্ছে উইশ লিস্ট। আশা করি এই টার্মটার সাথে আপনারা পরিচিত হইলেন। এরপর আছে কার্ট। এই কার্টটা হচ্ছে ঠিক ওই সিনারিওটার মতো, যে আপনি একটা সুপার শপে ঢোকার পরে আপনি কি করেন, একটা ঝুড়ি নেন না? সেই ঝুড়ি নিয়ে বা একটা ট্রলি নিয়ে আপনি তার ভিতরে তো প্রোডাক্ট রাখেন। তো কার্টটা হচ্ছে এরকম একটা ঝুড়ি। ধরেন আপনার এসে মনে হচ্ছে যে আমার এই কার্টটা এই প্রোডাক্টটা পছন্দ হচ্ছে, বা এই প্রোডাক্টটা পছন্দ হচ্ছে। সো আমি এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করলাম। এই যে প্রোডাক্টটা কিন্তু অ্যাড টু কার্টে চলে গেল। আমরা যদি একটু ক্লোজ করি, এই যে অ্যাড টু কার্টে চলে আসছে, দেখেন এই যে ক্লিক করলাম, এই যে এখানে নিয়ে এসছে। আচ্ছা, আমি আবারও একটু আমার এটা একটু ঘুরে ঘুরে দেখি আর কোনো প্রোডাক্ট ভালো লাগে কিনা। সো এই প্রোডাক্টটা, আচ্ছা এই প্রোডাক্টটা আমার ভালো লাগছে, তাহলে আমি এই প্রোডাক্টটাও অ্যাড টু কার্ট করি। তো এই যে এই প্রোডাক্টটা এখানে আসলাম, আসার পরে ধরেন আমি এই কালারের প্রোডাক্টটা নিব, সেই কালারটা নিয়ে আমি এটাকে অ্যাড টু কার্ট করলাম। দেখেন সাইডে দুইটা প্রোডাক্ট কিন্তু আমার অ্যাড টু কার্ট হয়ে গেছে, এবং এই দেখেন এখানে কিন্তু আমার দুইটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট হয়ে গেছে। মানে এভাবে কিন্তু আমি কার্ডগুলো কী করতেছি, ঝুড়িতে রাখতেছি। ঠিক আছে, এইভাবে আপনি ঝুড়িতে রাখবেন। এরপরে এভাবে ধরেন আপনার প্রোডাক্ট এরকম কেনা হয়ে গেছে। সো আমি মোটামুটি প্রোডাক্ট কিনে ফেলছি। সো আমি এখন কী করবো, আমি প্রোডাক্টগুলো চেক আউট করবো। চেক আউট মানে কি, ওই যে সুপার শপে আমরা প্রোডাক্টগুলো যখন আমাদের ঝুড়িতে রাখা হতো তখন আমরা ফ্রন্টে একজনের কাছে নিয়ে যেতাম। তো আমরা কিন্তু সেভাবে এই প্রোডাক্টগুলো এখন চেক আউট করবো। সো এখান থেকে এই যে সরাসরি আমি চেক আউটে চলে যাব। তো চেক আউটে চলে যাওয়ার পরে এইখানে আসার পরে, এই যে এখানে আসার পরে আমার যে ফার্স্ট নেম, লাস্ট নেম, আমার যে ডিটেলসগুলো আছে এই ডিটেলসগুলো সব এখানে আমি ফিল আপ করবো। এই যে এখানে সব ফিল আপ করলাম, ডিস্ট্রিক্ট ফিল আপ করলাম, সব কিছু ফিল আপ করলাম। এখানে পোস্ট কোড দিয়ে, ফোন নাম্বার দিয়ে, ইমেল অ্যাড্রেস দিয়ে সব কিছু করলাম। করার পর দেখেন এখানে সব কিছু কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। সো এই যে প্রসেসটা, এটাকে চেক আউট প্রসেস বলে। এই প্রসেসটা
সুপার শপে কী করে, একজন ফ্রন্টে রিসিপশনে একজন লোক থাকে, সে আপনার কাছ থেকে আপনার সকল তথ্যগুলো জেনে নিয়ে এরকম একটা চেকআউট ফিল আপ করে। ঠিক আছে, এই চেকআউট, এটাকে চেকআউট বলে, অর্থাৎ চেকআউট পেজ বলে এটাকে। হ্যাঁ, এই পেজটাকে বলে চেকআউট পেজ। এরপরে আমরা কি করতাম, এরপরে আমরা আমাদের যে টোটাল যে প্রাইসটা আসতো, এই যে টোটাল প্রাইস আসছে $468, এইটার জন্য একটা রিসিট কেটে বের করে দিত আমার কাছে, এবং আমি তখন কি করতাম, আমি পেমেন্ট করতাম। সো এরপরে যে প্রসেসটা সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। দেখেন এই জায়গাটাতে এই যে সকল পেমেন্ট গেটওয়ে এগুলো সেট আপ করে রাখা আছে। আপনি চেকে পেমেন্ট করবেন, না ক্যাশ অন ডেলিভারি করবেন, না পেপালের মাধ্যমে পেমেন্ট করবেন। ঠিক আছে, তো ধরেন আমরা এখন ক্যাশ অন ডেলিভারি করবো, তো ক্যাশ অন ডেলিভারি করলাম। ক্যাশ অন ডেলিভারি করে আমি এটাকে যদি প্লেস অর্ডারে ক্লিক করি, তো এই অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন এই যেখান থেকে রিডিরেক্ট করে আমাকে এখানে নিয়ে আসছে এবং বলছে থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভ। অর্ডারটা কিন্তু রিসিভ হয়ে গেছে। তাহলে আমরা এই প্রসেসগুলো কিন্তু এই জায়গাটাতে বুঝতে পারলাম যে কোনটাকে উইশ লিস্ট বলে, কোনটাকে কার্ড বলে, কোনটাকে চেকআউট বলে, কোনটাকে পেমেন্ট বলে, এবং এগুলো কিভাবে হয় সেগুলো আমরা দেখলাম। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে শিপিং। এই শিপিংটা কেমন হয়? শিপিংটা হচ্ছে অনলাইন বিজনেসের ক্ষেত্রে হয়। কারণ কি, আমি এই যে প্রোডাক্টটা এখান থেকে কিনলাম, এই প্রোডাক্টটা তো আমার কাছে পৌঁছাই দিবে, আমি তো অনলাইন থেকে কিনছি। তো আমার কাছে এটা কীভাবে পৌঁছাবে? আমি যে ঠিকানাটা দিয়েছি চেকআউট পেজে, ওই ঠিকানাতে আমার কাছে প্রোডাক্টটা পৌঁছাই দিবে। এই যে প্রোডাক্ট কেনার পরে প্রোডাক্ট আমার কাছে পৌঁছানোর জন্য মধ্যবর্তী যে কার্যক্রমগুলো হয় এগুলোকে শিপিং বলে। এবং এই শিপিংয়ের যে ব্যাপারটা, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। অর্থাৎ শিপিংয়ের জন্য আলাদা কস্ট কীভাবে রাখতে হয়, শিপিংয়ের জন্য কীভাবে আলাদা চার্জ রাখতে হয়। আপনি যদি দারাজ থেকে একটা প্রোডাক্ট কেনেন, তো দারাজে দেখবেন লেখা থাকে যে শিপিং কস্ট ফ্রি বা শিপিং কস্ট এত টাকা। অর্থাৎ আপনি বান্দরবান বসে একটা প্রোডাক্ট পারচেস করছেন, এখন ওই বান্দরবনে আপনার কাছে প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জন্য দারাজ হয়তো আপনার কাছ থেকে একটা কস্ট নেয়। অনেক ক্ষেত্রে বিভিন্ন উপলক্ষে, বিভিন্ন সেলিব্রেশন, বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনে ছাড় দেয় যে আপনি যদি এখন একটা প্রোডাক্ট কেনেন, তাহলে এই প্রোডাক্টটা আপনার বাসায় পৌঁছে দেবো, এর জন্য আপনার কোনো ছাড় দেওয়া লাগবে না, মানে এর জন্য আপনার কোনো শিপিং কস্ট দেওয়া লাগবে না। এটাই শিপিং কস্ট, বুঝতে পারছেন? এরপর আছে প্রোডাক্ট ক্যাটাগরি। প্রোডাক্ট ক্যাটাগরিটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। প্রোডাক্ট ক্যাটাগরি বলতে যদি আপনি এইখানটাতে আসেন, তো দেখেন এইখানে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে কি এক রকমের প্রোডাক্ট আছে বলেন তো আমাকে? না, এই ওয়েবসাইটটাতে কিন্তু এক রকমের প্রোডাক্ট নেই, বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে। ফার্নিচারের ভিতর যদি যান তাহলে দেখেন ফার্নিচার, কুকিংয়ের ভিতর যদি যান তাহলে কুকিং, এক্সেসরিজের ভিতর যান তাহলে এক্সেসরিজ, ফ্যাশনের ভিতর গেলে ফ্যাশন, বিভিন্ন ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট আছে। আপনি যদি দারাজেও যান তাহলে দেখতে পারবেন সেখানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে, বেবি প্রোডাক্ট আছে, তারপরে হচ্ছে অ্যাক্সেসরিজ প্রোডাক্ট আছে। তাহলে একটা প্রোডাক্ট বিভিন্ন ক্যাটাগরির হইতে পারে। যেমন টি শার্ট, টি শার্ট আবার বিভিন্ন ক্যাটাগরির হতে পারে, মেল টি শার্ট, ফিমেল টি শার্ট, তারপরে বেবি টি শার্ট, বিভিন্ন ধরনের টি শার্ট হইতে পারে, ব্ল্যাক টি শার্ট, তারপরে হচ্ছে আপনার হোয়াইট টি শার্ট, এগুলো কিন্তু সব ক্যাটাগরি বলতে পারেন আপনি। তাহলে প্রোডাক্ট ক্যাটাগরি কাকে বলে আমরা আশা করি বুঝতে পারছি, যে বিভিন্ন ফার্নিচার একটা প্রোডাক্ট ক্যাটাগরি, কুকিং একটা প্রোডাক্ট ক্যাটাগরি, অ্যাক্সেসরিজ একটা প্রোডাক্ট ক্যাটাগরি, ফ্যাশন একটা প্রোডাক্ট ক্যাটাগরি। ঠিক আছে, আচ্ছা এরপরে আছে ক্যাটালগ প্রোডাক্ট। ক্যাটালগ প্রোডাক্ট বলতে কি বোঝায় দেখি আমাদের এখানে ক্যাটালগ প্রোডাক্ট আছে কিনা। আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি, এই যে রিড মোর, এটা একটা ক্যাটালগ প্রোডাক্ট। দেখেন এই প্রোডাক্টটা আপনি কিনতে পারছেন না, এই প্রোডাক্টটা কেনার কোনো অপশন নেই। অর্থাৎ যে প্রোডাক্ট সেল করা কেনা যায় না, যে প্রোডাক্ট শুধু ডিসপ্লে করা হয়, সাজিয়ে রাখা হয়, সেই প্রোডাক্টগুলোকে আমরা ক্যাটালগ প্রোডাক্ট বলতে পারি। আমি যদি একটা উদাহরণ দিই আপনাদেরকে, অনেক সময় দেখবেন কি যে আপনি একটা জুতা কিনতে গেছেন, জুতার দোকানে গেছেন, এবং সেই জুতার দোকানে কাচের বাক্সের ভিতর সুন্দর সুন্দর জুতা সাজায় রাখা আছে, অনেক সুন্দর সুন্দর জুতা সাজায় রাখা আছে, কিন্তু ওই জুতাগুলো বিক্রি করা হয় না। ওই জুতাগুলো আপনাদের শুধু দেখানোর স্বার্থে ওইখানে রাখা হয়েছে। আপনি যদি কিনতে চান তাহলে ওই সেম জুতা ভিতর থেকে এনে আপনাদেরকে দেখানো হয়। অর্থাৎ ওই জুতাগুলো কিন্তু ওইখানেই থাকে। কেন থাকে? কারণ ওই জুতাগুলো আছে ক্যাটালগ, এগুলো আপনাকে দেখানো হচ্ছে যে এই ধরনের জুতা আমাদের আছে। সো এই যে ডিসপ্লে করে রাখা, ক্লায়েন্টকে আকর্ষণ করার জন্য ডিসপ্লে করে রাখা, এগুলোকে হচ্ছে ক্যাটালগ প্রোডাক্ট বলে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছে হচ্ছে কুপন। কুপনের ব্যাপারটা কীরকম? কুপনের ব্যাপার হচ্ছে এরকম যে কোনো প্রোডাক্টের উপর যদি ছাড় দেওয়া হয়, যে প্রোডাক্ট এই কুপন ব্যবহার করলে এই প্রোডাক্টের উপর এত % ছাড় আছে, সো এইগুলোকে কুপন বলে। যদি আমরা এখান থেকে কোনো একটা প্রোডাক্ট একটু করি, প্রোডাক্টটা যদি অ্যাড টু কার্ট করি, এবং অ্যাড টু কার্ট করার পরে এই প্রোডাক্টটা যদি ভিউ টু চেক আউটে যদি যাই আমরা, তো এখানে যাওয়ার পরে দেখেন এই যে এখানে একটা আছে হ্যাভ এ কুপন। আপনার কি কোনো কুপন আছে? এখন এই প্রোডাক্টের উপর যদি কোনো কুপন থাকতো, সেই কুপনে যত % ছাড় দেওয়া হতো,
সেই কুপন কোডটা এখানে ব্যবহার করলে তত পার্সেন্ট ছাড় পেতেন আপনি। এটা হচ্ছে কুপন। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার। আপনারা যারা অনলাইনে কেনা বা প্রোডাক্ট কিনছেন তারা অনেকেই জানে যে এরকম কুপন ব্যবহার করে কিন্তু অনেক সময় ছাড় পাওয়া যায়। ঠিক আছে? যদি সেই প্রতিষ্ঠান সেই প্রোডাক্টের উপর কোনো ছাড় দিয়ে থাকে তাহলে। হ্যাঁ? আচ্ছা, এরপরে আছে অ্যাফিলিয়েট এবং ড্রপ শিপিং। অ্যাফিলিয়েটের ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি একজনের প্রোডাক্ট আপনি সেল করে দেন, তাহলে আপনি তার উপর একটা কমিশন পাবেন। এটা হচ্ছে অ্যাফিলিয়েট। যেমন ধরেন অ্যামাজনের কিছু প্রোডাক্ট যদি আপনি আপনার ওয়েবসাইটে বিক্রি করেন, তাহলে আপনি কিছু ছাড় পাবেন। অ্যামাজন আপনাকে কিছু কমিশন দিবে, সেটাকে অ্যাফিলিয়েট বলে। ড্রপ শিপিং অন কাইন্ডস অফ সেরকম, যে আপনি একজনের প্রোডাক্ট আপনি নিজের ওয়েবসাইটে এনে বিক্রি করলেন, অথচ প্রোডাক্টগুলো শিপমেন্ট হচ্ছে আপনি করে দিলেন। এই যে ব্যাপারগুলো, এগুলোকে হচ্ছে ড্রপ শিপিং বলে। হ্যাঁ, সো এটা দুটো জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট না এই মুহূর্তে আমাদের। আমরা এইগুলো জানতে পারলে হবে, কারণ অ্যাফিলিয়েট, ড্রপ শিপিং এগুলো আলাদা ক্যাটাগরির ওয়েবসাইট, একদম আলাদাভাবে এগুলো নিয়ে আলোচনা করতে হয়। সো এটা হচ্ছে মোটামুটি টেকনিক্যাল টার্মস এইগুলা। আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। এরপর আছে নিডেড পেজ। কিছু পেজ আপনার ওয়েবসাইটে লাগবেই একটা ই কমার্স ওয়েবসাইট চালাইতে গেলে। তার মধ্যে একটা হচ্ছে শপ। শপ হচ্ছে কীরকম, আমি যদি আপনাদেরকে একটু বুঝাই। শপ হচ্ছে একটা ওয়েবসাইটের গুদামঘর, মানে একটা ফিজিক্যাল স্টোরের গুদামঘর, যেখানে সকল প্রোডাক্ট রাখা আছে। আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের মানে একমাত্র না, মানে প্রধান থাকার জায়গা সেটা হচ্ছে শপ পেজ। দেখেন এখানে যত প্রোডাক্ট আছে সবগুলো এখানে শো করতেছে, মানে এখানে সকল প্রোডাক্টগুলো থাকে। এবং এটা একটা ডাইনামিক পেজ। এই পেজটাতে এসে আপনি ফিল্টার করতে পারবেন যে আমি এই কালারের প্রোডাক্টগুলো চাই, তাহলে এই কালারের প্রোডাক্টগুলো এখানটাতে শো করবে। বা আমি গ্রিন কালারের প্রোডাক্টগুলো চাই, তাহলে আমি গ্রিন কালারের প্রোডাক্টগুলো এখানে শো করবে। আমি এগুলো চাই না, তাহলে এগুলো শো করবে না। সো এখানে ফিল্টার করে করে একসাথে সকল প্রোডাক্টগুলো আপনি এখানে ভিজিট করে দেখতে পারবেন। এটাকে শপ পেজ বলে। সো এটা ডাইনামিক পেজ, একটা ই কমার্স ওয়েবসাইট এই পেজটা মাস্ট বি লাগবে। ঠিক আছে? এরপরে আছে কার্ট পেজ। ওই যে আমরা কার্ট দেখলাম না, ওই কার্টের যে পেজটা এখানে যদি ক্লিক করেন তাহলে এটাকে কার্ট পেজ বলে। এটাও একটা ডাইনামিক পেজ। এখানে আপনি যে প্রোডাক্টগুলো রাখছেন সেই প্রোডাক্টগুলো এখানে রাখতে পারবেন। এটার কোয়ান্টিটি এখান থেকে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। ঠিক আছে? এটাকে কার্ট পেজ বলে। সো এরপরে আছে চেক আউট পেজ। আমরা এটাকে যদি চেক আউটে নিয়ে যাই তাহলে যে পেজটা আসবে সেটাকে চেক আউট পেজ বলে। সো এই চেক আউট পেজে সাধারণত বিলিং ডিটেলস এবং শিপিং ডিটেলস এগুলো থাকে এখানে। হ্যাঁ, এবং পেমেন্টের যে ব্যাপারটা সেটা এখানটাতে থাকে। সো এরপর আছে প্রোডাক্ট সিঙ্গেল পেজ। প্রোডাক্ট সিঙ্গেল পেজ বলতে বোঝায় প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যদি ভিউ করি, তার যে ডিটেলস যে ব্যাপারটা, আমি যদি এই প্রোডাক্টটাতে ক্লিক করি তাহলে এই প্রোডাক্টের ডিটেলস পেজে নিয়ে যাচ্ছে। এই পেজটাকে প্রোডাক্টের সিঙ্গেল পেজ বলে, যেখানে প্রোডাক্টের যাবতীয় ডিটেলস আলোচনা করা আছে। সো এটা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস পেজ। এবং এরপরে আছে অ্যাকাউন্ট পেজ। আমি যদি এইখানে কোনো প্রোডাক্ট কিনি, কেনার পরে যদি আমি এখানে বা কেনার আগে বা পরে যখনও যদি আমি কখনো লগ ইন করি বা রেজিস্ট্রেশন করি, তাহলে আমরা যে পেজটা পাবো ওইটাকে অ্যাকাউন্ট পেজ বলে। সো আমি যদি এখান থেকে একটু গুগল করে যদি একটা পেজ যদি ক্রিয়েট করে নিই, ধরেন আমি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে এটা আমার হচ্ছে অ্যাকাউন্ট পেজ। আমি যদি এখানে ঢুকি, এখন অর্ডার যদি প্লেস করি এখান থেকে, সো আমি একটা অর্ডার প্লেস করলে দেখবেন যে সেটা অ্যাকাউন্টে চলে যাবে। আমরা সব কিছু দিয়ে দিই এখান থেকে, এটা দিয়ে দিই। আচ্ছা, এখন যদি আমরা ক্যাশ অন ডেলিভারি করে এটা যদি পেমেন্ট করি, সো এই যে আমার এটাকে থ্যাংক ইউ পেজ বলে। এবং এখান থেকে যদি আমরা আমাদের মাই অ্যাকাউন্টে চলে যাই তাহলে দেখেন আমার ড্যাশবোর্ড আমি এখানে পেয়ে গেছি। সো আমি এই যে উইশ লিস্টে কিছু রাখছি কিনা, আমি যদি এখন উইশ লিস্টে কিছু রাখি তাহলে এই যে উইশ লিস্টে এখানে শো করবে। তারপরে হচ্ছে আমার যে ড্যাশবোর্ড, এইটা আমি কোনো অর্ডার করছি কয়টা সেটা এখানে আছে। যে অর্ডারসে যদি আমি যাই, সো আমি এই মুহূর্তে যে একটা অর্ডার করছি সেই অর্ডারটা এখানে চলে আসছে, সব ডাইনামিক। দেখেন কত সহজ। ঠিক আছে? এটাকে মূলত অ্যাকাউন্ট পেজ বলে। সো এই হচ্ছে মোটামুটি একটা ই কমার্স ওয়েবসাইটের যে নিডেড ফিচারগুলো, যেগুলো না হলেই নয়। এছাড়া আরও অনেক ফিচার আছে, বাট এই ফিচারগুলো এই জায়গাটাতে আছে। এগুলো আমাদেরকে একটু জানতে হবে যে উইশ লিস্টটা কী, এটা কিভাবে কাজ করে, কার্ড কি, কার্ডটা কীভাবে কাজ করে। সো আমি এর জন্য বেসিক্যালি আজকের ক্লাসটা থিওরিক্যাল রাখছি এবং এই ব্যাপারগুলো আলোচনা করলাম। আপনাদের হোমওয়ার্ক হবে সেটা হচ্ছে এরকম উডমার্টের একটা ডেমো বের করবেন। বের করে সেখানে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে সেখানে আপনি দেখবেন যে কার্ড পেজটা কেমন দেখতে, সিঙ্গেল পেজ কোনটাকে বলে, সব পেজটা কেমন দেখতে, তারপর কার্ড পেজটা কীভাবে কাজ করে, কার্টের কাজ কী, চেকআউটের কাজ কী, পেমেন্ট গেটওয়ের কাজ কী, প্রোডাক্ট ক্যাটাগরি কোনগুলোকে বলে,
কুপনটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। এটাই হচ্ছে মূলত আজকের ক্লাসের আলোচনা। সো আশা করি সবাই এই প্র্যাকটিসটা করবেন। আজকে আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। দেখা হবে আগামী কোনো একটা ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।